ঈশ্বর আছে, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি 2টা ডিভাইস দিয়ে বোধহয় যুক্ত হয়েছেন। এখন একটু কথা বলেন তো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। ভাই হ্যাঁ, ঠিক আপনারা আছে, কি বলেন। মানে আপনাদের ব্রেন দিয়ে কি বুঝেন না যে ঈশ্বর আছে? না ভাই, বুঝি না তো। আপনি যে ব্রেনটা দিয়ে এই বুঝছেন, যে সেই এই ব্রেন দিয়ে এই কিভাবে যে এই বুঝছেন যে সেটা একটু। এই যে এত সুন্দর পৃথিবী সৃষ্টি হইলো, ওইটা কিভাবে এমনি এমনি হইলো? এমনি এমনিটা তো ভাই কোরআনের দাবি, এমনি এমনিটা তো নাস্তিকরা কেউ দাবি করছে এরকম আমি কখনো শুনি নাই। কোরআন দাবি করছে আল্লাহ পাক নাকি হও বলে, আর নাকি সবকিছু এমনে এমনে হয়ে যায়। এটা তো কোরআনের দাবি ভাই। এটা তো ধর্মের দাবি। ধর্ম কয় ম্যাজিক্যালি নাকি সবকিছু আল্লাহ নাকি কইরা ফেলায়। ওর নাকি কিছু করণ আচ্ছা, লাগে না কিছু। এখন ভাই, কথার মাঝখানে এখন আমি কথা কথা হচ্ছে, বলা পছন্দ করি না, কথার মাঝখানে কথা বলা পছন্দ করি না। সরি 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 সরি, কথার বলেন মাঝখানে ভাই। কথা বলেন না, একটু কথা শুনেন আগে। এই যে এমনে এমনে হয়ে যায়, এটা তো মূলত কোরআন দাবি করছে এমনে এমনে হয়ে যায়। আমি এই পর্যন্ত বহু বড় বড় নাস্তিকের সাথে আমার পরিচয় আছে, বহু বড় বড় নাস্তিকের সাথে আমি আড্ডা দিচ্ছি, কথা বলছি। আমি বাপের জন্মে কোনো নাস্তিকের মুখে থেকে শুনি নাই তারা কইছে ভাই মহাবিশ্ব এমনে এমনে হয়ে গেছে ভাই, মহাবিশ্ব এমনে এমনে হয়ে গেছে ভাই। এটা আমি কোনো নাস্তিকের মুখে আজ পর্যন্ত তো শুনলাম না ভাই। আপনি কোত্থেকে কোন সুনাহাগা বলদ আপনারা কইছে নাস্তিকরা নাকি কয় এমনে এমনে সব হয়ে যায়? এটা কোন সুনাহাগা বলদে আপনারা কইছে আমি জানি না, কিন্তু আমি আমার বাপের জন্মে কোনো নাস্তিকের মুখে থেকে এই ধরনের উদ্ভট কথাবার্তা শুনি নাই। আমি নাস্তিকদের মুখ থেকে শুনছি যে যে কোনো ঘটনা ঘটার পেছনে কিছু কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখি এবং পর্যবেক্ষণ করে আমরা সেই কারণটা জানতে পারি। কিন্তু এই পর্যন্ত আমি কোনো নাস্তিকের মুখে থেকে শুনি নাই কোনো কিছু এমনি এমনি হয়ে যায়। এইটা শুধুমাত্র আমি কোরআনে পাইছি। কোরআনে এবং অন্যান্য ধর্মগ্রন্থ আছে যে আল্লাহ পাক কোন বলে আর সবকিছু এমনে এমনে সবকিছু হয়ে যায়। আমি তাফসির গুলো পড়ে দেখছি, তাফসির গুলো তো এই জিনিসটাই বলা আছে। আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করতে মনস্থির করেন তখন তিনি শুধুমাত্র বলেন হও, আর অমনি এমনি এমনিতে সব হয়ে যায়। এটা কোরআনের ভিতরে লেখা। আপনি যদি চান তাহলে আমি কোরআনের সেই আয়াতগুলো বের করে দেখাতে পারি এবং তাফসির গুলো বের করে দেখাতে পারি যেখানে লেখা আছে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে আর সবকিছু এমনি এমনি হয়ে যায়। কোনো কারণ লাগে না, কিছু লাগে না, কোনো ম্যাটেরিয়াল লাগে না, হুদাহুদি এমনি এমনি হয়ে যায়। এইটা হচ্ছে ইসলামের দাবি। আপনি আমার আপনি কি সেই আয়াতগুলা এবং তাফসিরগুলা দেখবেন ভাই? না ভাই, সেটা দেখতে যাচ্ছি না, কিন্তু এখানে বিষয় হচ্ছে আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, উনি চাইলে তো হতেই পারে। গত সর্বশক্তিমান না, পরশু না, সর্বশক্তিমান নাকি কর্মশক্তিমান সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করিনি। আমি বলেছি যে আপনি যে দাবিটা করলেন নাস্তিকরা ভাই আপনাকে মনে করেন আমরা সবকিছু এমনে এমনে, এটা এই দাবিটা এই এমনে এমনে হয়ে যাওয়ার দাবিটা কোনো নাস্তিক কখনো করছে বলে আমি শুনি নাই। এটা কোরআনের দাবি। তাহলে আপনাদের কোরআনের দাবিটা আমাদের উপরে কেন আপনারা চাপায় দিতেছেন? আমি তো এটা বুঝলাম না যে আপনি কেন আপনার দাবি আপনার কোরআনে যেটা লেখা আছে সেটা আপনি আমাদেরকে বলতেছেন "ও, নাস্তিকরা মনে করে সবকিছু এমনি এমনি হয়ে যায়, আপনার নাস্তিকরা কত বোকা, ওরা মনে করে সবকিছু এমনি এমনি হয়ে যায়"। আরে এই যেই জিনিসটা দিয়ে আপনি নাস্তিকদেরকে বোকা প্রমাণ করার জন্য আসছেন সেই জিনিসটা আপনার কোরআনে আছে, অথচ নাস্তিকরা কখনো এই কথা বলেই নাই যে সবকিছু এমনি এমনি হয়ে যায়। এটা নাস্তিকরা কখনো বলেই নাই। এটা যেটা আপনার কোরআনে আছে সেটা দিয়ে আপনি নাস্তিকদেরকে অ্যাটাক করতে আসছেন, নাস্তিকদেরকে মানে চ্যালেঞ্জ করতে আসছেন, নাস্তিকদেরকে বোকা প্রমাণ করতে আসছেন, যেটা আপনার আল্লাহ কইছে। মানে অদ্ভুত কাণ্ড তো ভাই, অদ্ভুত কাণ্ড। আমি তো ভাই মানে মাথা মাথা নষ্ট ভাই। দেখেন উনি নাস্তিকদেরকে ইয়া করতেছে, নাস্তিকরা কত বোকা, নাস্তিকরা মনে করে যে সবকিছু নাস্তিকরা কত বোকা, দেখছো দেখছো ভাই, নাস্তিকরা কত বোকা দেখছো, নাস্তিকরা মনে করে সবকিছু এমনি এমনি হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু বলি আমাদের কোরআনে কিন্তু আছে আল্লাহ পাক কোন বলে আর সবকিছু এমনি এমনি হয়ে যায়। আচ্ছা, যেই জিনিসটা নিয়ে আপনি নাস্তিকদেরকে খোঁচা মারতে আসছেন যে, ও নাস্তিকরা তোমরা বলো না সবকিছু এমনি এমনি হয়ে যায়, সেই জিনিসটা কোরআনের ভিতরে আছে ভাই। তাহলে আপনি নিজেরা নিয়ে কি মশকরা করতে আসছেন? আপনার কোরআন নিয়ে আপনি মশকরা করতে আসছেন? আমি তো ভাই বুঝলাম না। যে জিনিস নিয়ে আপনি নাস্তিকদের খোঁচাইতে আইছেন, এই জিনিসটা আপনার কোরআনের ভিতরে আছে এবং নাস্তিকরা তো এই জিনিস কয় না, কোনোদিন কয় না সবকিছু এমনি এমনি হয়ে যায়। আমি তো ভাই আগামাথা আপনার কথা কিছু বুঝলাম না। আপনি একটু তাইলে আরেকটু বুঝান তো যে আপনি কি মনে করেন যে সবকিছু এমনি এমনি হয়ে যাওয়া সম্ভব নাকি সম্ভব না? এটা একটু বলেন তো। না, আসলে এমনি এমনি তো কোনো কিছু হয়ে যাওয়া সম্ভব না, পিছনে যে কোনো একটা কারণ তো অবশ্যই লাগে। আচ্ছা, এমনি এমনি কোনো কিছু হওয়া সম্ভব না এটা আপনি মনে করেন, কিন্তু আল্লাহ যদি কোন কয় আর সবকিছু এমনি এমনি হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওনার দ্বারাই সবকিছু সম্ভব, কারণ উনি যেহেতু কিন্তু এটাকে সর্বশক্তিমান। এটাকে বলা হয় স্পেশাল প্লিডিং ফ্যালাসি। বুঝছেন ভাই? এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় স্পেশাল প্লিডিং ফ্যালাসি। মানে হচ্ছে আপনি কইতেছেন এই সবকিছু তো মনে করেন মনে করেন যে আপনার একজন পীর সাহেব আছে। পীর সাহেব পীর সাহেবের কাছে যে মেয়ে ভক্তরা আসে সেই মেয়ে ভক্তরা আসলে পীর সাহেব করে কি তার গোপন রুমে নিয়ে যায়, গোপন রুমে নিয়ে তাদেরকে ডিং ডং করে দেয়। হ্যাঁ?
এখন আপনি তো তার ভক্ত, তার অনুসারী, আপনি বলেন যে আমার পীর সাহেব তো খারাপ কাজ করতেই পারে না, আমার পীর সাহেব সবচেয়ে ভালো। তখন আমি বললাম যে দেখো এই যে আপনার তোমার পীর সাহেব তো এই যে মেয়েগুলাকে রেপ করছে, হ্যাঁ, ঘুমের ওষুধ খাওয়ায় রেপ করছে, দেখো এই যে প্রমাণ আছে আমার কাছে। আপনি কইলেন যে ভাই এটা তো আমার পীর সাহেবের জন্য এটা প্রযোজ্য হবে না, আমার পীর সাহেব সবকিছু করতেই পারে, এর কোনো সমস্যা নাই। অন্য কেউ এই কামটা করলে সেটা হইব ধর্ষণ, কিন্তু আমার পীর সাহেব যদি এটা করে তাহলে এটা হইব আহ মানে তাদেরকে হেদায়েত দিছে, হ্যাঁ, এই আমার পীর সাহেব তাদেরকে হেদায়েত দিছে, এটাকে বলতে হবে হেদায়েত, হ্যাঁ। আর অন্যরা যদি করে তখন সেটা বলতে হবে ধর্ষণ, আমার পীর সাহেব করলে সেটা বলতে হবে হেদায়েত। আরে তোমার পীর সাহেব একই কাজ যদি তোমার পীর সাহেব করে তাহলে সেটা কেমনে হেদায়েত হইলো, আর অন্যরা করলে সেটা হয়ে যাবে দর্শন, এটা কেমন কথা? এই জিনিসটাকে বলা হয় স্পেশাল প্লিডিং ফ্যালাসি। মানে আপনি আপনার যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে এমন একটা স্পেশাল জায়গাতে নিয়ে যাচ্ছেন যেটা দিয়া সে এমনি এমনি করতে পারে, আবার আপনি এমনি এমনির বিরুদ্ধে কথা কইতেছেন, আপনি জোর গলায় কইতেছেন এমনি এমনি হইতেই পারে না, হইতেই পারে না, হইতেই পারে না, আবার একই সাথে আপনি কইতেছেন এমনি এমনি হইতে পারে, আমার আল্লাহ করতে পারে এমনি এমনি। এইটাকে বলা হয়, যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় স্পেশাল প্লিডিং ফ্যালাসি, এবং এটা হচ্ছে একটা চুনা হাগা মার্কা কুযুক্তি। মানে আইকিউ কম থাকলে, বুদ্ধিশুদ্ধি কম থাকলে, চুনাহাগা মাদ্রাসা থেকে উঠে আসলে এই ধরনের যুক্তি মানুষ দেয়, যেটাকে বলা হয় স্পেশাল প্লিডিং ফ্যালাসি। আপনি আপনার ঈশ্বরকে বা আপনি আপনার আল্লাহকে সেই স্পেশাল ক্ষমতাটা দান করতেছেন, আপনি কইতেছেন যে আল্লাহ পারে। আচ্ছা, আল্লাহ যে পারে সেইটার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে, নাকি এটা আপনি অন্ধবিশ্বাস করেন? আপনার আল্লাহ যে এমনে এমনে কোনো কিছু ছাড়াই খালি কুন ফায়াকুন বলে আর সেটা হয়ে যায়, এই জিনিসটা কি আপনি প্রুফ করতে পারবেন? মানে আমি আপনার কাছে চাচ্ছি কোন প্রমাণ কি আপনার কাছে আছে এটা সপক্ষে, নাকি শুধুমাত্র দাবি আছে, প্রমাণ নাই? কোনটা বলেন? ভাইয়া জন্মের পর থেকে তো এইভাবেই শুনে আসছি, তো দাবি বলতে হবে। আরেকটা কথা বলতে তাহলে চাচ্ছিলাম, দাবি সেটা আছে, হচ্ছে আপনার দাবিটা হচ্ছে আপনার আল্লাহ এটা পারে করতে, এবং এইটা আপনি, এটা আপনার কাছে কোনো প্রমাণ নাই, আপনি জন্মের পর থেকে শুনে আসতেছেন, আপনি কোরআনে নিশ্চয়ই পড়ছেন, আপনার হুজুরদের মুখে থেকে নিশ্চয়ই শুনছেন। এটা ঠিক বলছেন যে আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন, কোরআন হাদিসে পড়ে আসছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি এখন পর্যন্ত কোনো প্রমাণ পান নাই যে আপনার আল্লাহ কোন কইলো আর কিছু হয়ে গেল, এরকম কোনো প্রমাণ আপনার কাছে নাই। আপনি এখন পর্যন্ত এমন কোনো ভ্যালিড প্রমাণ পান নাই যে আল্লাহ কোন কইছে আর একটা মনে করেন কদবেল হয়ে গেছে, বা একটা আল্লাহ কোন কইছে আর একটা আপেল হয়ে গেছে, কমলা হয়ে গেছে কিছু একটা, এরকম যে আপনি দেখছেন বা আপনি মানে প্রমাণ পাইছেন, এরকম কোনো অভিজ্ঞতা আপনার নাই। তার মানে আপনি এটাকে অন্ধভাবে বিশ্বাস করতেছেন। এইটাকে বলা হয়, এইটাকেই বলা হয় ভাই অন্ধবিশ্বাস। যে আপনার পূর্বপুরুষেরা যেটা বিশ্বাস করে আসতেছে সেটাকে আপনি যখন বিনা প্রশ্নে একসেপ্ট করে নেন, সেটাকে অন্ধবিশ্বাস বলে। আর নাস্তিকরা এই অন্ধবিশ্বাসটা করতে চায় না, নাস্তিকরা যুক্তি দিয়ে জিনিসগুলোকে যাচাই করে দেখতে চায়। হ্যাঁ, আপনাকে আমার সেকেন্ড কোশ্চেন, আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মাইছেন তাই না ভাই? সরি ভাই, আমি হিন্দু ধর্ম থেকে বিলং করছি ভাই। আচ্ছা, হিন্দু পরিবারে জন্মাইছেন, তাহলে হিন্দু পরিবারে জন্মাইছেন, আপনি কি ইসলামের আল্লাহকে বিশ্বাস করেন? এখন আমি তো যে দেশে বসবাস করি সেখান থেকে আসলে আল্লাহকেই বিশ্বাস করতে হয়। আচ্ছা, যে দেশে বসবাস, ছোটবেলা থেকে আপনাকে তো হিন্দু ধর্মই শেখানো হয়েছে তাই না? না, আমাকে আসলে বেসিকলি কোনো কিছু শিক্ষা দেওয়া হয়নি, যে এভাবে আপনার এভাবে, পরিবার কারণ আপনাকে আমরা শেখায় নাই? ছোট থেকে আপনার কাজ পরিবার করে আপনাকে বড় হইতে গেছি। পরিবার আপনাকে শেখায় নাই কিছু? হ্যাঁ, অনেক মুরব্বীদের কাছ থেকে শুনছি। হ্যাঁ, অনেক মুরব্বীদের কাছ থেকে শুনছি। এখনো তো দেখা যায় আমাদের ছোট ছোট ধর্মীয় গ্রন্থ আছে, সেগুলো থেকে তো এখনো হচ্ছে অনেক নিয়ম কারণ মেনেই চলতে হয়। তো এখন আপনি এই, কোন ধর্মটা পালন করেন? আমি হিন্দু ধর্মই পালন করছি। তো হিন্দু ধর্মটা যে সত্য, সেটা সপক্ষে কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? উম মাঝে মধ্যে কিছু নিজের কাছে মনে হয় যে না এগুলো প্রমাণিত, আবার মাঝে মধ্যে জিনিসটাকে ভুয়াই মনে না, হয়, না, যেমন আপনার হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় না না মনে হয়, সেটা হচ্ছে আপনার অনুভূতির ব্যাপার। হ্যাঁ, আপনার কাছে মানে মাঝে মাঝে হুম, মনে হুম, হয় হুম। আমি মাধুরীকে ভালোবাসি, আবার মাঝে মাঝে মনে হয় মাধুরীরে আজকে ভালো দেখা যাইতেছে না, মাধুরী বুড়া হয়ে গেছে, মাধুরীরে আমি আর ভালোবাসি না, আমি ক্যাটরিনা কাইফরে ভালোবাসি। এটা ভাই আপনার ব্যক্তিগত যে আবেগ অনুভূতি, এটা আমি জানতে চাচ্ছি না ভাই, আমি জানতে চাচ্ছি প্রমাণ। হিন্দু ধর্ম যে সত্য সেটা সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, এই মুহূর্তে তো আমার কাছে ওইরকম কোনো রেফারেন্স নেই। রেফারেন্স চাচ্ছি না, প্রমাণ চাচ্ছিলাম। বলেছিলাম যে মনে করেন আপনার ব্যক্তিগত মতের উপরে তো মানে প্রমাণ চলে না তাই না, প্রমাণ হচ্ছে গিয়ে ভ্যালিড হইতে হয়, সেটা অবজেক্টিভ হইতে হয়, সেটা ভেরিফাই করা যায় যেন। ঠিক আছে, আপনার মনে হইতাছে আক্কাসে খুন করছে, এই জন্য তো কোনো বিচারক আক্কাসে ফাঁসি দিবে না তাই না? আপনার ওই যে আক্কাসের ফিঙ্গারপ্রিন্ট, ওই যে মানে ডেড বডিতে ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে, ছুরি দিয়ে মারছে সেই ছুরিতে এটা থাকতে হবে, ডিএনএ টেস্ট করা হবে, এরকমের অনেক এভিডেন্স থাকলে তখন আমরা বলতে পারি আক্কাস খুনি। আপনার মনে হয় হয় দিয়ে তো ভাই ওই আকাশটা খুনি প্রমাণ করা যাবে না নাকি ভাই?
হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার মাঝে মধ্যে আপনার বিষয়ে একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে আপনারা যে সবসময় প্রমাণের উপর নির্ভর করবেন, আর একটা ব্যাপার হচ্ছে ধরুন আমার একটি বোন বা আপনার একটি বোন ধর্ষিত হয়েছে, এমন জায়গায় হয়েছে যেখান থেকে আসতে আসতে 1 সপ্তাহ 10 দিন লেগে গেছে, কোনো এভিডেন্স নাই, তাহলে ওইটার বিচারটা পরে কিভাবে হবে? তো এভিডেন্স না থাকলে আমি বিচার কিভাবে করব? এভিডেন্স না থাকলে আমি কিভাবে জানবো যে কে কে ধর্ষণ করছে? বুঝতে পারছি, কারণ দেখা যাবে যে নাটক সাজাইলেও তো বলতে পারে। হ্যাঁ বুঝতে পারছি। আরেকটি বিষয় আমার সেটি তো হচ্ছে আপনি এভিডেন্স গত তো আমার লাগবেই, এবং আমার ওই যে সে যে ধর্ষণ হুম হয়েছে হুম হুম। সেটারও তো এভিডেন্স লাগবে আমার, সেটাও তো আমার যে যাচাই করে দেখতে হবে। মনে করেন আপনারা কেউ কইলো যে কুদ্দুস ভাই আপনার বোনের তো আকাশে ধর্ষণ করছে, এই কথা শুনে কি আপনি আকাশে খুন করতে যাবেন? না, আগে জানতে চাইবো যে ওমা, আপনি বিষয়টা বিশ্বাস করবেন না? আপনি কতটুকু তার সত্য। কথা বিশ্বাস করে খুনাখুনি করবেন না 2-4টা? অন্ধভাবে বিশ্বাস করে যান না ভাই, কুদ্দুসরে খুন করে আসেন আপনি। না, সেটা সম্ভব হবে না। ও, আপনি তার তার মানে প্রমাণ চাইবেন, ওই লোকের কাছে প্রমাণ চাইবেন। অবশ্যই। আপনি আপনার বোনের ফোন করে জিজ্ঞেস করবেন যে এই তোমার কি অবস্থা, ভালো আছো? তুমি তো ভালো ভালো আছো আছো নাকি, মানে আপনি ভেরিফাই করবেন, যাচাই করবেন নাকি? সেটা তো অবশ্যই, একশো ও মা, পার্সেন্টের মধ্যে যাচাই বিশ যাচাই পার্সেন্ট কেন? হলে তো আসলে প্রমাণের প্রয়োজন হয়। 100 আমি তো দেখি 100%ই আপনার প্রমাণের প্রয়োজন হবে ভাই। আপনি কেন তার ওই যে মানে কুদ্দুসে আপনারা কইছে বা আকাশে আপনারা কইছে যে কুদ্দুসে আপনার বোনের দর্শন করছে, এটা শুনেই কেন আপনি লাভ মাইরা কুদ্দুসের খুন করতে যাবেন, করবেন না? এটা কেন করবেন না, এটার উত্তরটা আমারে দেন। না আসলে প্রমাণ ছাড়া অযথা তো যে কেউ বলতে পারে যে আসিফ মহিউদ্দিন এই করছে সেই করছে, কিন্তু আসলে প্রমাণ ছাড়া যদি চলে যায় তাহলে তো ও, উল্টো আমি খায় আসবো প্রমাণ? একটা। কি কন ভাই? সি সি সি, প্রমাণ তো ভাই নাস্তিকরা খালি প্রমাণ প্রমাণ যুক্তি প্রমাণ, এগুলো তো নাস্তিক কথা। আপনি তো ভাই অন্ধবিশ্বাসী হিন্দু, আপনি কেন এই প্রমাণ সমান নিয়ে আপনি কেন পেরেশান হইতেছেন? আপনি গিয়া একটা রামদান নিয়া কইবেন জয় শ্রী রাম বইলা একটা দিবেন একখান কোপ, ওই হালার পর তুই আমার মানে বোনের দর্শন করছস, আমি শুনলাম একজন কইলো, আমি তো বিশ্বাস করছি, আমি তো দিমু তোর কল্লাটা হালায়। এটা তো করবেন নাকি? না না, এটা করা যাবে না। ও, আপনিও আপনার প্রমাণ লাগে নাকি? ও, এটা তো খুবই মুসিবত ভাই নাস্তিকদের আরেকটা মতো। ব্যাপার একটু আচ্ছা, আপনি আমার এমন জানার একটা ছিল। জিনিস কন, এমন একটা জিনিস কন যেখানে প্রমাণ লাগে না, যুক্তি প্রমাণ লাগে না, শুধু বিশ্বাস দিয়ে কাম হয়। এমন একটা উদাহরণ আমার দেন ভাই। কাম হয় এরকম একটা হচ্ছে, কিছু দাড়ি দাড়ি লম্বা করে রেখে সাধু সাইজে রাস্তায় বসে ভালো টাকা পয়সা ইনকাম করা যায়। হ্যাঁ, সেইটা করণ যায়, বা মানে হক মাওলা টাওলা কইলে হাতে পায়ে গুটু মাইখা না আমরা তো মানে বিড়বিড় করে ইয়া হকমলা করলে। বলবো না, ধরেন ধরেন যে একটা হাতে মনে করেন যে ওই বদনার মতো একটা থাকে না, ওই যে পানির পাত্র, ওই রকম একটা থাকবে, একটা গেরুয়া রঙের কাপড় থাকবে, হালকা দাড়ি থাকবে, মাথার চুল লম্বাও করা যায়, ন্যাড়াও করা যায়, তো টাকা পয়সা ইনকাম করা যায়। হ্যাঁ, এটা ঠিক বলছেন, এই যে মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে টাকা পয়সা ইনকাম করা যায়, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম দুইটা যে ব্যবসা আছে, একটা হচ্ছে বেশ্যাবৃত্তি, একটা হচ্ছে ধর্ম ব্যবসা। এই আমি দুইটা হচ্ছে আরেকটি হ্যাঁ আপনি আরেকটি তার মানে কথা বলতে চাই আমরা আপনার জানতে পারলাম, আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আপনারও সবসময় যুক্তি প্রমাণ দরকার হয়। বিশ্বাস দিয়ে আপনার কোনো কাম চলে না। কোনো একটা জিনিস বিশ্বাস দিয়েই শুধুমাত্র ওই না, কামটা বিশ্বাস দিয়ে হইতাছে, আসলে সবকিছুই চলে না। কোনো কিছু চলে বিশ্বাস না। দিয়ে শুধু বিশ্বাস দিয়ে লেনদেন পৃথিবীর করা যায়। ওইটাকে আস্থা বলে ভাই। ওইটা হচ্ছে আস্থা। ওইটাও নির্ভর না, করে পূর্ব লেনদেন চলে। অভিজ্ঞতার উপরে। হ্যাঁ, ওইটাও আচ্ছা নির্ভর আচ্ছা। করে পূর্ব অভিজ্ঞতার উপরে। হ্যাঁ হ্যাঁ। পূর্ব অভিজ্ঞতাতে যদি দেখেন আক্কাসে আপনার থেকে আগেও টাকা ধার নিছিল, টাকা ধার নিয়ে ফেরত দেয়, তখন আপনার একটা আস্থা তৈরি হবে যে সে আমার টাকাটা ফেরত দিবে। এই আস্থা রাইখা আপনি মাঝে মাঝে টাকা ধার দেন। কিন্তু ওই লেনদেনের ব্যাপারেও আপনি আস্থাটা আপনি যাচাই করে দেখেন যে আগে এই বেটার সম্পর্কে একটু জাইনা দেখি তো, এই বেটায় টাকা লইতাছে, ফেরত দিব কি দিব না। যে কেউ এসে আপনারা কইলে আপনি বিশ্বাস করে 1 কোটি টাকা দিয়ে দিবেন না তারে। আপনি একটু যাচাই করে দেখবেন এই বেড়ায় আবার আপনারা টাকাটা ফেরত দিব কিনা। এইখানেও আপনি যাচাই করেন। আস্থার ক্ষেত্রেও আপনি যাচাই করেন ভাই।